বিশ্বনবী বলছেন, তোমরা কি নিয়ে আলাপ করছো এরকম? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন ৭০,০০০ মানুষ আপনার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাসূল বলতেছেন, প্রত্যেকটা নবীদের উম্মতকে আমাকে দেখানো হলো। কোন নবীর উম্মত মাত্র 2 জন, 5 জন, 7 জন, কিছু নবীর উম্মত হলো আবার 10 জন, 20 জন করে আছে। একটা বড় পাল আনা হলো। আমি মনে করলাম এটা বুঝি আমার উম্মত, বলা হলো না, এটা হলো হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত। আবার আমাকে বলা হলো আপনি এই সাইডে তাকান। আমি তাকায় দেখলাম বিশাল অনেক মানুষের একটা বড় ভাগ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা? ফেরেশতারা বলল, এটা হলো আপনার উম্মতের ৭০,০০০ মানুষ, যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর কারণ, লা ইস্তারকুন, কোন মানুষ ঝাড়ফুঁক তলব করে নাই। কোন মানুষ কারো কাছে গিয়া ঝাড়ফুঁক তলব করে নাই। অনেক মানুষ আমাদের কাছে আসে, হুজুর একটু ঝাড়া দিয়ে দেন, মাথা ব্যথা একটু ঝাড়া দেন, বাচ্চা ভয় পেয়েছে একটু ঝাড়া দেন। রাসূল বলছেন, কেউ যদি এই ঝাড়া তলব না করে, ও তার মধ্যে ওই বেন্দি 1 নম্বর বান্দা। সুবহানাল্লাহ বলে। ঝাড়ফুঁক করা এটা কি জায়েজ কিন্তু নাকি হারাম? ঝাড়ফুঁক এটা জায়েজ আছে। এরপরেও আল্লাহ পাক মর্যাদা দিতেছেন, কোন মানুষ চোখে খারাপ হয়েছে, মাথা ব্যথা হয়েছে, পেটের ব্যথা হয়েছে, কারো কাছে যাই নাই, নিজে নিজে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে 1 গ্লাস পানি খেয়েছে। আবার অনেক দেখি নামাজের পরে মাথা শরীর মাসি করে দেয়। এটা উত্তম পন্থা নয়। উত্তম পন্থা হচ্ছে রাত্রিবেলায় শুতে যাবেন যখন, শোয়ার আগ মুহূর্তে সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস, এই 3টা সূরা পড়ে মুখে ফু দিয়ে আপনি গোটা শরীর মাসা করে নেবেন। এটা হচ্ছে উত্তম পন্থা, সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, কারো কাছে ব্যক্তি কোনোদিন ঝাড়ফুঁক তলব করে নাই। 2 নম্বর হলো ইয়াতাতায়্যারুন, ভাগ্য নির্ণয় করে নাই, ভাগ্য পরীক্ষা করে নাই। অনেক জায়গায় দেখা যায় টিয়া পাখি বসে আছে, একটা চিঠি উঠায়, চিঠি খুলে দেখে, ওরে সর্বনাশ, তোর কপালে 3টা বিয়া আছে। লোকটা তো খুব খুশি, ওরে সর্বনাশ, 3 বিয়া আমার কপালে আছে। না এরকম ভাগ্য পরীক্ষা? আবার বলে তুই জীবনে অনেক টাকার মালিক হবি। এই যে ভাগ্য পরীক্ষা, এটা একেবারেই হারাম কাজ। কোন বান্দা যদি এটা কোনোদিন করে নাই, 2 নম্বর শর্ত। 3 নম্বর, ওয়ালা একদম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কার কিছু মানুষ ছিল, রোগ সারার জন্য তারা লোহাকে আগুনে পোড়ায় দেয়া ওই লোহাকে শরীরের মধ্যে দাগ দিতেন, ছ্যাঁকা দিতেন। এই ছ্যাঁকার মাধ্যমে রোগ নির্ণয় করতেন বা রোগ ভালো হতো। রাসূল বলছেন, কেউ যদি এরকম কাজ না করে, বর্তমান সময়ে সেটা হয়ে গেছে ট্যাটু। এই ট্যাটু আছে না নাই? অনেক মুসলমানের হাতেও ট্যাটু আছে। এই ট্যাটু নিয়েও যদি সে মারা যায়, একেবারে সরাসরি জাহান্নামে যাবে, কোনো ভুল নেই। এজন্য ট্যাটু করা যাবে না, ঠিক কিনা বলেন? 4 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রত্যেকটা সেক্টরে ভরসা রাখতে হবে কার উপরে? এই 4টা কাজ। এই 4টা কাজ থেকে যারা বেঁচে থাকবেন, ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের মধ্যে এই 4 শ্রেণীর থেকে যারা বাঁচবে, তারা, আল্লাহ পাক আমাদের সকলকে এই 4 কাজ থেকে বিরত রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।